বন্ধুরা, আজ আমি তোমাদের শেয়ার করছি এঁচোড়ের বাসন্তী পোলাও। সাধারণত বাসন্তী পোলাও আমরা কাজু কিশমিশ দিয়েই খেয়ে থাকি, কিন্তু আজকে একটু অন্য রকমভাবে এই এঁচোড়ের বাসন্তী পোলাও শেয়ার করছি, যেটা সত্যি সত্যি খেতে দুর্দান্ত হয়। একবার হলেও ট্রাই করে দেখো, দারুণ লাগবে। আর এই এঁচোড়ের বাসন্তী পোলাওয়ের সাথেই এঁচোড়ের নিরামিষ কালিয়াও শেয়ার করব, যেটা তোমরা এই এঁচোড়ের বাসন্তী পোলাওয়ের সাথেই খেতে পারবে। তাহলে চলো দেখে নিই। তো সবার প্রথমে আমরা এঁচোড় এখানে, তো আমি দেখো মোটামুটি একটা মাঝারি সাইজের এঁচোড় নিয়ে নিয়েছিলাম। আর এঁচোড়টা একদমই ফ্রেশ, একদমই টাটকা ছিল, জাস্ট গাছ থেকে কাটাই হয়েছিল এঁচোড়টা। তো আগের দিন বিকেলেই এঁচোড়টা কাটা হয়েছিল গাছের থেকে, যার জন্য দেখো এঁচোড়টা একদম ফ্রেশ ছিল। তো এঁচোড় আমি এখানে কেটে নিয়েছি। আর এখানে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছি। মোটামুটি এখানে 200 গ্রাম মতন বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা বাসমতি চাল দিয়েও করতে পারো, আর চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও এই রেসিপিটা করতে পারবে। আর এঁচোড়গুলো কাটার পরে আমি জলে বসিয়ে দিয়েছি, গ্যাসের ওপরে জল দিয়ে, আর একটু নুন আর একটু হলুদ দিয়েছি। এঁচোড়গুলো আমরা হাফ সেদ্ধ করব, মানে 50% এঁচোড়গুলো সেদ্ধ করতে হবে, পুরো সেদ্ধ করবে না। তো 50% এঁচোড় আমি এইভাবে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তবে বন্ধুরা, এঁচোড়টা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করো না, তাহলে অনেক বেশি গলে যাবে। তাই জলের মধ্যে হাফ সেদ্ধ করবে, খুব বেশি না, মানে অল্প একটু নরম হবে সেই রকম। আর জল থেকে ঝরিয়ে তুলে নেব। এবার একটি কড়ার মধ্যে আমরা সর্ষে তেল দিয়ে 2টি তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, আর একটু জিরে ফোড়ন দেব। সাদা জিরে আর তেজপাতা এখানে ফোড়ন দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হিং। হিংটা অপশনাল হচ্ছে, যারা খেতে পছন্দ করো তারা দিতে পারো, যারা খেতে পছন্দ করে না, সবাই তো হিঙের গন্ধ সবাই পছন্দ করে না, তো যারা পছন্দ করে না তারা বাদ দিতেও পারেন। হিংটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে ডুমো করে কাটা আলু দিয়ে দিলাম। তো আলুটা আমি এঁচোড়ের থেকে একটু বড় সাইজে কেটেছি। তো এখানে 2টো আলু আমি কেটে এখানে তেলের মধ্যে দিয়ে এবার আলুটা ভেজে নিচ্ছি আমি। তো এখানে আলুগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু ভেজে নেব, নরম হয়ে যাওয়া অবধি, আর বেশ ভালো ভাজা হয়ে যাওয়া অবধি। তো যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে আমরা এখানে মশলা বেটে নেব। তো মশলা বাটার জন্য আমি এখানে ব্যবহার করছি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার। আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা ভীষণ সুন্দর, ছোট্ট একটা ব্লেন্ডার হচ্ছে, রান্নাঘরে ইজিলি রাখা যায়, ছোটো রান্নাঘরে। আর 3টে জার পাওয়া যায়, 2টো ব্লেড পাওয়া যায়। তো আমি ছোট্ট জারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো আমি কিছু কাজু ভেজানো দিয়ে দিয়েছি, একটু আদা, টক দই আর একটা টমেটো, আর দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। এই সমস্ত মশলাগুলো দিয়ে আমরা এই মশলাটা ব্লেন্ড করে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তো এখানে নর্মাল আমরা নিরামিষ তরকারিতে যে সমস্ত মশলা দিয়ে থাকি সেই মশলাগুলোই দিয়ে আমি জাস্ট এটা ঘুরিয়ে বেটে নিলাম। তো দেখো খুব ঝট করে এটা বাটা হয়ে যায়। এই মিক্সার গ্রাইন্ডারটার লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে থাকবে, কেউ নিতে চাইলে সেখান থেকে কিনতে পারো। দেখো মশলা বাটতে বাটতেই আলুও কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো আলুগুলো এবার আমরা একটি আলাদা জায়গায় তুলে নেব। এবার যেই তেলটা বাকি ছিল তার মধ্যেই আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। তোমরা যদি আরেকটু তেল দিতে চাও দিতে পারো সেই ক্ষেত্রে, তবে আমি এখানে দেবো না। আর হ্যাঁ, আমি এখানে রান্না করছি ইন্ডাস ভ্যালির এই ট্রাইপ্লাই, যেটা হচ্ছে স্টেনলেস স্টিলের কড়ার মধ্যে। আর এবার আমি এখানে দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি হাতে গুঁড়ো করে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো গরম মশলা এখানে। তো এই সমস্ত মশলা দিয়ে এবার এই মশলাটাকে কষিয়ে নেবো। তো দেখো এই যে কড়াই আমি রান্না করছি, এটা স্টেনলেস স্টিলের কড়া হচ্ছে, আর এটা ট্রাইপ্লাই হচ্ছে, মানে তলায় কখনোই মশলা লেগে যাবে না, আর খুব ননস্টিকের মতন সুন্দর কাজ করে, অথচ স্টেনলেস স্টিলের হচ্ছে, কোনো ননস্টিক কোটিং নেই। হ্যাঁ, এই কড়াটার আর একটা প্রেশার কুকারও আমি আজ তোমাদের শেয়ার করে দেবো, ট্রাইপ্লাই প্রেশার কুকার, সেটারও লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। কেউ চাইলে তোমরা সেখান থেকেও নিতে পারো, 12% মতন ডিসকাউন্টও পাবে আমার কুপন কোডটা যদি ইউজ করো সেখানে। তো এখানে দেখো আমি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে ওই যে এঁচোড়টা আমি 50% সেদ্ধ করে রেখেছিলাম, হাফ সেদ্ধ করে, সেখান থেকে এঁচোড়গুলো আমি এখানে তুলে অর্ধেকটা এঁচোড় দিয়ে দিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছি পোলাও করার জন্য। এঁচোড়টা দেওয়ার পরেই আমি ভাজা আলুগুলো এখানে দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতন নুন দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি। নুনটা আমি এঁচোড় সেদ্ধ করার সময় অল্প দিয়েছিলাম, আবার এখনও দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দিচ্ছি দেখো চিনি। যেহেতু নিরামিষ তরকারি অল্প একটু মিষ্টি তো দিতেই হবে, তাই একটু নুন একটু মিষ্টি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে
তারপরে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এখানে 1 বাটির মতন, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো ওদিকে যতক্ষণ এই এঁচোড়ের কালিয়াটা হচ্ছে ততক্ষণ আমরা পোলাওটা বানিয়ে নিই। বাসন্তী পোলাওটা আমি আজকে প্রেশার কুকারে বানাবো। আর প্রেশার কুকারে বানানোর জন্য আমি ইন্দাস ভ্যালির ট্রাই-প্লাই স্টেনলেস স্টিল প্রেশার কুকারটাই ব্যবহার করছি। তো এখানে কিছু গোটা গরম মশলা, এঁচোড় সেদ্ধ, আদা বাটা আর কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। তো এই প্রেশার কুকারটার মধ্যেই আমি দিয়ে দিলাম আগে সানফ্লাওয়ার অয়েল, সাদা তেল 1 বড় চামচ মতন দিয়ে, তারপরে দিচ্ছি 1 চামচ বাটার। তোমরা এখানে বাটারও ব্যবহার করতে পারো অথবা ঘিও ব্যবহার করতে পারো। 1 চামচ সাদা তেল দেবে আর 1 চামচ ঘি অথবা বাটার দেবে। এবার দেখো এই যে গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম, যেমন কিছু ছোটো এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, দালচিনি, স্টার অ্যানিস আর একটা জায়ত্রী। ব্যাস, এই গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে গোটা গরম মশলা, তখন আমরা এখানে কাজুটা দিয়ে দেবো। আর কাজুটাকে একটু ভেজে নেব যতক্ষণ না একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তো কাজুটা একটু ভেজে লালচে যখন কাজুটা এরকম হয়ে যাবে, দেখো এরকম হালকা লালচে রং যখন ধরবে, তখন আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা বাটা দিতে পারো, আদা ছাঁচা ছেঁচে নিয়েও দিতে পারো, গ্রেটারে গ্রেট করে নিয়েও আদা এখানে দিতে পারো। আদাটা একটু ভাজা হয়ে গেলেই ওই যে হাফ সেদ্ধ করা অর্ধেকটা কাঁঠাল রেখে, এই অর্ধেকটা এঁচোড় রেখে দিয়েছিলাম, সেই এঁচোড়টা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। যেহেতু বাসন্তী পোলাও, রঙটা তো বাসন্তী হতে হবে, তাই সামান্য একটু হলুদ এখানে দিয়ে দিয়েছি। আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভেজে নেবো, যাতে এঁচোড়ের সাথে মশলার গন্ধটা ভালো মতন মিলেমিশে যাক। এবার চালটা আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, তো বাসমতি চাল এখানে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতন। জল ঝরিয়ে নিয়ে সেই চালটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। তো গোবিন্দভোগ চালও যদি করো অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখো, তাহলে খুব সুন্দর হবে। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ভেজানো কিছু কিশমিশ ছিল, সেই জলে ভেজানো কিশমিশগুলোও আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর 1 বড় চামচ মিষ্টি। তো 1 থেকে 1.5 বড় চামচ মিষ্টি আমি এই কারণে দিলাম, যেহেতু বাসন্তী পোলাও, তাই বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, আর মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তাই একটুখানি বেশি চিনি দিয়েছি, 1.5 চামচ মতন। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে জল দিলাম। জল কতটা দেবে, ঠিক যতটা চাল আর এঁচোড়ের লেয়ার যতটা আছে তার থেকে মাত্র হাফ আঙুল বেশি উঁচুতে তোমাদের জলটা দিতে হবে। ব্যাস, এইটুকু জল দেওয়ার পরে আমি এখানে ঢাকা লাগিয়ে মাত্র 1টাই সিটি দেবো। 1টা সিটিতেই মাঝারি আঁচে দেবে, না হাই ফ্লেম লাগবে না লো ফ্লেম রাখবে, মাঝারি আঁচের মধ্যে 1টা সিটি দিলেই পোলাও রেডি হয়ে যাবে। তো ওদিকে পোলাওটা বসিয়ে দিয়ে এদিকে দেখো তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। তো এখানে 1টা সিটি দিয়ে, সিটিটা কিংবা প্রেশারটা নিজে থেকে ঠান্ডা হতে দেবে। প্রেশারটা যখন নিজে থেকেই ঠান্ডা হয়ে যাবে, খুলে তোমরা দেখবে কত সুন্দর বাসন্তী পোলাও প্রেশার কুকারেই তৈরি হয়ে গেল। দেখো এঁচোড়ের কি দারুণ বাসন্তী পোলাও কিন্তু ঝটপট রেডি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, প্রেশার কুকারেই এইরকম মাত্র 1টা সিটি দিয়েই খুব তাড়াতাড়ি, খুব কুইক কিন্তু এই এঁচোড়ের বাসন্তী পোলাও তৈরি করে নিতে পারো। আর সঙ্গে দেখো এঁচোড়ের কালিয়া, একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। আজকে একটা রেসিপি তোমাদের শেয়ার করলাম, যেটা এঁচোড় দিয়ে, দুটোই রেসিপি এঁচোড় দিয়ে তোমরা এটা তৈরি করে খেতে পারো, দুর্দান্ত লাগবে, খুবই সুন্দর স্বাদ হয়েছে আর খুবই সিম্পল খাবার হচ্ছে। তো অবশ্যই এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখো, কেমন খেলে আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপিতে।